আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন এর আগে আমি একটি ভিডিও করেছিলাম যেটাতে আমি বলেছিলাম এনএসআই এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার 3 মাসের মধ্যেই এরা এদের পরীক্ষা সম্পূর্ণ করে থাকে। অনেকেই হয়তো আমার কথাটি বিশ্বাস করেননি এবং পরবর্তীতে আমি আরও একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি বলেছিলাম এই মাসের শেষের দিকেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। আমি সাধারণত আপনাদের কাছে এমন ভিডিও পৌঁছে দেই যে তথ্যগুলো আমি খুবই বিশ্বস্ত মাধ্যম থেকেই জানতে পারি। আজকের ভিডিওতে আমি বলবো এনএসআইতে কোন পদগুলোর পরীক্ষা 23 মে হবে এবং এই শেষ সময়ে কিভাবে পড়ে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন এই বিষয়েও কিছু পরামর্শ দিব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যেহেতু এনএসআইতে অনেক আবেদন হয়েছে এবং 23 মে অনেকগুলো চাকরির পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই কেন্দ্র জটিলতার কারণে এনএসআইতে সবগুলো পদের পরীক্ষাই 23 মে অনুষ্ঠিত হবে না। সাধারণত সহকারী পরিচালক ও ফিল্ড অফিসার এই দুইটি পদের নিয়োগ পরীক্ষা 23 মে অনুষ্ঠিত হবে। সহকারী পরিচালক এই পরীক্ষাটি সকালে এবং ফিল্ড অফিসার পরীক্ষাটি বিকালে অনুষ্ঠিত হবে, কেন্দ্র ঢাকা। আর বাকি অন্যান্য পদগুলোর পরীক্ষাও খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণত মেতে হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু এনএসআই খুব ভালো একটি চাকরি। সুযোগ সুবিধার দিক দিয়ে এনএসআই কিন্তু অনেক এগিয়ে, অনেকের ড্রিম জব এনএসআই। আমি সাধারণত অন্যান্য চাকরির পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হয় এবং প্রবেশপত্র যখন আপলোড করার ভিডিওটা আমি দেই, মানে পরীক্ষার তারিখ প্রকাশের ভিডিও দেই, তখন আমি সাধারণত বলে থাকি যে জব সলিউশন পড়তে হবে। এনএসআইতে অবশ্যই জব সলিউশন পড়তে হবে, তার পাশাপাশি আপনাকে বিষয়ভিত্তিক খুব ভালো ধারণা এবং পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে হবে। এখানে কম্পিটিশন খুবই বেশি হয় আর প্রশ্ন কিন্তু সহজ হয় বিষয়টা এমন না। যেহেতু এটা প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি পরীক্ষা, তাই প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলেরই হবে। অপশন সম্ভবত 5টি থাকার কথা। এখন বলবো শেষ সময়ে কোন কোন টপিকসগুলো আপনারা ভালোভাবে পড়লে মোটামুটি ভালো একটি নাম্বার তুলতে পারেন। অনেকেই হয়তো আমার কথাটি শুনে অবাক হবেন যে মোটামুটি ভালো একটি নাম্বার বিষয়টা কি, কারণ চাকরি পরীক্ষার কোনো সাজেশন হয় না। আমার এই টপিকসগুলো থেকে যে প্রশ্ন হবে বিষয়টা এমন না, কিন্তু বিগত সালগুলোতে এই টপিকসগুলো থেকে সর্বাধিক প্রশ্ন হয়েছে আর এবারও ইনশাল্লাহ এই টপিকসগুলো থেকেই প্রশ্ন হবে। তাই শেষ সময়ের জন্য এটাই হতে পারে আপনাদের জন্য সেরা সাজেশন। বাংলা ধ্বনি ও বর্ণ ব্যাকরণের আলোচ্য বিষয়, এই বিষয়টি থেকেও মাঝে মাঝে প্রশ্ন এসেছে। সন্ধি, পদ, শব্দ, প্রতিশব্দ এবং শব্দের অর্থ, বিপরীত শব্দ, ক্রিয়া, প্রকৃতি, প্রত্যয়, ধাতু, সমাস, কারক, বিভক্তি, বাক্য ও বাক্য পরিবর্তন, এক কথায় প্রকাশ, শুদ্ধ ও অশুদ্ধ শব্দ, বাগধারা, প্রবাদ, প্রবচন, সংবাদপত্র মানে বিভিন্ন সংবাদপত্র প্রকাশের কাল এবং কে কোন সংবাদপত্রটি প্রকাশ করেছে, পরিভাষা এবং সাহিত্য, আধুনিক যুগের 11 জন কবি সাহিত্যিক, এই কয়টি থেকে বেশি প্রশ্ন হয়েছে। তাই এগুলোই হতে পারে আপনার এখন সাজেশন। গণিতের জন্য সংখ্যা, অংশ অথবা ভগ্নাংশের অঙ্কগুলো, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, সময়, পরিমাণ ও বেগ, বয়স, অনুপাত ও সমানুপাত, গড়, শতকরা, লাভ, ক্ষতি, সুদ কষা, রেখা ও কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বীজগাণিতিক সূত্রাবলী ও সরলীকরণ, সূচক, লগ। এখানে কিন্তু মানসিক দক্ষতা থেকেও প্রশ্ন থাকে। মানসিক দক্ষতা সাধারণত সংখ্যাগত দক্ষতা, এই টপিকসটা থেকে প্রশ্ন এসেছিল। এবারও আসবে বিষয়টা এমন না, এবার দেখে যাবেন। পাশাপাশি মানসিক দক্ষতা যে কয়দিন সময় আছে যদি আপনারা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ এখান থেকে অল্প পরিশ্রমে ভালো একটি নাম্বার তুলতে পারবেন। কারণ বিসিএসের সিলেবাসেও কিন্তু মানসিক দক্ষতাটা খুবই কম টপিকস দেওয়া আছে। অল্প কিছু টপিক সিলেক্ট করে ওগুলোই বারবার যদি পড়েন ইম্পর্টেন্টগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। ইংরাজির জন্য পার্ট অফ স্পিচ,
নাউন, নাম্বার, জেন্ডার, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, রাইট ফর্ম অর ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, প্রিপোজিশন, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ফ্রেজ অ্যান্ড ক্লোজ, সেন্টেন্স কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ট্রান্সলেশন এবং সাহিত্য অংশটার জন্য বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো পড়লেই ইনশাআল্লাহ ইংরেজিতেও ভালো ফলাফল করতে পারবেন। আর সর্বশেষ যারা আগামী পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছেন, মানে অন্যান্য পদের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের জন্য কিন্তু এই সাজেশনটা খুবই কার্যকর। তারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার এই সাজেশনটা ফলো করে প্রস্তুতি নেবেন। ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলছি, যে পদগুলোর পরীক্ষার তারিখ এখনও অনুষ্ঠিত হয়নি ওই পদগুলোর পরীক্ষাও কিন্তু খুব দ্রুতই হবে, তাই সে সময়টা অবহেলা না করে কাজে লাগান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।